وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين মদিনার ইহুদিরা বলতো যে তোমরা সবাই ইহুদি হয়ে যাও, তাহলে হিদায়েত পেয়ে যাবে। একই রকমভাবে নাসারা মানে খ্রিস্টান, তারা বলতো যে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়েত পেয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। তারা বলে ইহুদি হও অথবা নাসারা হও, তাহলে তোমরা হিদায়েত পেয়ে যাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, নিশ্চয় ইব্রাহিমের ধর্মই হলো একনিষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ, ইব্রাহিমের দিনই হলো একনিষ্ঠ দিন। ওমা কানা মিনাল মুশরিকিন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইহুদিদেরকে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর সাথে শরিক করো, নাসারারা তোমরা আল্লাহর সাথে শরিক করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল একনিষ্ঠ দিন। তিনি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতেন না, তিনি এক আল্লাহর ইবাদত করতেন। সেটাই হলো মিল্লাতা ইব্রাহিমা হানিফা। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم وَنَحْنُ لَهُ মুসলিমুন। হে রাসূল, আপনি ইহুদি এবং নাসারাদেরকে বলে দিন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি সেইটার প্রতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন। সেটা কি? কোরআন। ওমা উনজিলা ইলা ইব্রাহিম, আল্লাহ যেটা নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল ইসমাইলের প্রতি, ওয়া ইসহাক ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত তাদের বংশধরদের প্রতি, ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে যেটা দিয়েছেন, ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের পরে সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন আমরা সেটার প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিমও এক আল্লাহর কথা বলেছেন, ইসমাইলও এক আল্লাহর কথা বলেছেন, ইসহাক এক আল্লাহর কথা বলেছেন, ইয়াকুব এক আল্লাহর কথা বলেছেন, ঈসা মূসা এইভাবে যত নবী তাদের বংশের থেকে এসেছেন তারা প্রত্যেকেই এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনেও একই নির্দেশ দিয়েছেন, আমরা এটার প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ, আমরা এটার প্রতি ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোনো নবী রাসূলদের পার্থক্য করি না। সুবহানাল্লাহ, আমরা মূসাকে মানি, ঈসাকে মানি না, ঈসাকে মানি, দাউদকে মানি না, দাউদকে মানি, মূসাকে সুলাইমানকে মানি না, আমরা এমনটা পার্থক্য করি না। সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আমরা একমাত্র আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, হে আমার রসুলের সাহাবীরা,
ইমানদাররা তোমরা যেভাবে ঈমান এনেছো অনুরূপভাবে তারাও যদি ঈমান আনতো তাহলে তোমাদের মতো তারাও হিদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ। ওরা বলতেছে ওদেরটা গ্রহণ করলে হিদায়েত পাবে না, বরং তোমরা যেটা গ্রহণ করেছো তারা যদি সেটা গ্রহণ করত তাহলে তারা হিদায়েত পেয়ে যেত। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তবে তাদের ভিতর থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের কথা যারা মানবে না, তারা সব ক্ষেত্রে তোমাদের বিরোধিতা করবে। কি করবে? হুম ফি শিকাক, হে রাসূল সমস্ত কাজে এই ইহুদি নাসারারা তোমার বিরোধিতা করবে, ইমানদারদের বিরোধিতা করবে সমস্ত কাজে ইহুদি এবং নাসারারা। তবে সেক্ষেত্রে তোমরা চিন্তা করো না, মদিনার ইহুদি নাসারা যদি সব ক্ষেত্রেও তোমাদের বিরোধিতা করে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমাদের জন্য ওয়াহুয়াস সামিউন আলিম, কারণ আল্লাহ সব শোনেন, সব জানেন। সুবহানাল্লাহ, সব জানেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। খ্রিস্টানরা যখন ব্যাপটাইজ করায়, যখন যীশু খ্রিস্টের প্রতি ওদের গভীরভাবে ঈমান আনায়, তখন ওরা এক ধরনের রং মিশ্রিত পানি দিয়ে গোসল করায়। তা আল্লাহ রাব্বুল আলামিন এবং ওইটার দ্বারা ওরা মনে করে এই রং মিশ্রিত পানি দিয়ে গোসল করে ওরা পুত পবিত্র হলো যিশুকে ঈশ্বর মেনে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রং মিশ্রিত পানি ব্যবহার করে কোনো লাভ নাই, বরং সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হওয়া কেমন? আল্লাহ গফফার, ক্ষমাশীল, তোমরা মানুষকে ক্ষমা করো। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেন, তোমরা মানুষকে খাবার দাও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তোমরা মানুষের প্রতি কী করো? দয়া করো। এরকমভাবে আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত রং আছে, সেই রঙে তোমরা রঙিন হও, আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণের থেকে উত্তম গুণ আর কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহর রঙের থেকে উত্তম কোনো রং আছে? না, বরং ওই রকম রঙিন পানি দিয়ে গোসল করে কোনো রং বা লাভ নাই, বরং তোমরা আল্লাহর রঙে নিজেদেরকে রঙিন করো, সেটাই হলো সর্বোত্তম। আল্লাহর রঙের থেকে উত্তম কোনো রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? একমাত্র আল্লাহর ইবাদত করি। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহর ব্যাপারে অহেতুক কেন আমাদের সঙ্গে তর্ক করো? ইহুদি নাসারারা ইমানদারদের সাথে এসে আল্লাহর ব্যাপারে তর্ক করত। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তাদেরকে বলে দাও আল্লাহর ব্যাপারে আমাদের সঙ্গে কেন তর্ক করতে আসো? আমরা আল্লাহকে রব মানি তাই, কিন্তু না, আল্লাহ তো শুধু আমাদের রব না, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব, কিন্তু তোমরা মানো না। তোমরা মানো না। আল্লাহ আমাদের যেমন রব, তোমাদের আল্লাহর ব্যাপারে তর্ক করার কথা না, বরং তোমাদেরও আল্লাহকে মানা উচিত। আল্লাহ যেমন আমাদের রব, আল্লাহ তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমরা যে আমল করব সেটা আমাদের, সেই অনুযায়ী আমাদের বিচার হবে। তোমরা যা করবা সেটা আখেরাতে তোমাদের, সেই অনুযায়ী তোমাদের বিচার হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আর কারোর দাসত্ব করি না, একনিষ্ঠভাবে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى, নাকি তোমরা বলতে চাও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধররা ইহুদি এবং নাসারা ছিল? তারা বলতো যে ইব্রাহিম ইহুদি ছিল, নাউজুবিল্লাহ। ইসমাইল, ইসহাক ইহুদি ছিল। আবার খ্রিস্টানরা বলতো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সবাই খ্রিস্টান ছিল। তা আল্লাহ বলতেছেন তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল সবাই ইহুদি অথবা নাসারা ছিল? হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, কুল
আআনতুম আ'লামু আমিল্লাহ, ইব্রাহিমের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে, ইসহাকের ব্যাপারে তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। আল্লাহ বলতেছেন ইসমাইল, ইসহাক, ইয়াকুব ছিলেন একনিষ্ঠ মুসলমান। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। আর যারা আল্লাহ প্রদত্ত আয়াতকে যারা গোপন করে তাদের থেকে বড় জালেম আর কে আছে? তার মানে তাওরাত এবং ইনজিলের ভিতরে ছিল ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান, ইসমাইল একনিষ্ঠ মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরে নবী। এইটা জানার পরেও ইচ্ছাকৃতভাবে যারা সত্যকে গোপন করে, ওমান আজলামু, আল্লাহ বলতেছেন ওর থেকে বড় জালেম আর কে আছে? ওর থেকে বড় জালেম আর কে আছে? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্মের ব্যাপারে আল্লাহ কিন্তু বেখবর নন। তোমরা যা কিছু করতেছো সব আল্লাহ জানেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা হলো একটা জাতি যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তাদের আমল তাদের জন্য, তারা যেটা অর্জন করেছে সেটা তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যেটা অর্জন করবে সেটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কর্মের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আর তোমাদের কর্মের ব্যাপারে তাদেরকেও জিজ্ঞেস করা হবে না। আলহামদুলিল্লাহ, 1 নম্বর পারা শেষ হলো। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 16 মতান্তরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। 16 মতান্তরে 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। যেহেতু মদিনার ইহুদি এবং নাসারারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে পছন্দ করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর রসুলের অন্তর সব সময় টানত কখন জানি বাইতুল্লাহ কিবলা করার জন্য আয়াত নাজিল হয়। এই জন্য তিনি বারবার আসমানের দিকে তাকাতেন, বারবার আসমানের দিকে তাকাতেন। আল্লাহ কখন কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে বলেন। এইভাবে 16 মতান্তরে 17 মাস পরে জোহর মতান্তরে আসরের নামাজ, অধিকাংশের মতে জোহরের নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আদায় করতেছেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, এই উত্তর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন এই অবস্থায় এখন আপনি বাইতুল্লাহকে কিবলা বানান। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে, বাইতুল্লাহ কোন দিক? 2 রাকাত নামাজ পড়েছেন উত্তরের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন দক্ষিণ দিকে। এই জায়গায় এখনো পর্যন্ত একটা মসজিদ আছে, মসজিদে জুলকিবলাতাইন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা অনেকে মসজিদে জুলকিবলাতাইন দেখতে যান। মসজিদে জুলকিবলাতাইন এই জায়গায় আয়াত নাজিল হয়েছিল,
এই জায়গায় একই নামাজের ভিতরে দুই দিকে রাসূল ইমামতি করেছেন, এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। সুবহানাল্লাহ, দুই কিবলার ইমাম। এই আয়াত যখন নাজিল হলো, এবার মদিনার ইহুদিরা মানতে চায় না, তারা তো বাইতুল মুকাদ্দাসকে কিবলা জানে। তারা আবার বলতেছে এ আবার কি হলো, মোহাম্মদ কেন আবার মসজিদ হারামের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে কেন নামাজ পড়তেছে? ওরা বিরোধিতা শুরু করে দিল। আবার তাওরাত এবং ইনজিলের ভিতরে এটা ছিল যে আখেরে নবীর কেবলা হবে বাইতুল্লাহ, আখেরে নবীর কেবলা হবে কি বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। মূর্খরা এবার বলতে শুরু করবে মুসলমানদের কি হলো, তারা তো একটা কেবলার পথে ছিল, ভালো ছিল, এমন কোন জিনিস তাদেরকে কেবলা পরিবর্তন করে দিল? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলে দেন মাশরিক এবং মাগরিব সব আল্লাহর। সুবহানাল্লাহ, পূর্ব পশ্চিম সব কিছু হলো আল্লাহর। পূর্ব আর পশ্চিম দিকে ফেরাটা মূল বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ পরীক্ষা করতে চান আল্লাহ যখন যে নির্দেশ দেন সেটা তোমরা মানার জন্য প্রস্তুত আছো কিনা। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সত্য পথে হিদায়াত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম জাতি বানিয়েছি। হে ইমানদারগণ, তোমাদের মধ্যমপন্থী জাতি বানিয়েছি, সর্বোত্তম জাতি বানিয়েছি। শুধু তাই না, আখেরাতে তোমরা পূর্বের নবীদের পক্ষে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন লিতাকুনু শুহাদা আলান নাস। আখেরাতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ যত পূর্বের নবী আছে, এই সমস্ত নবীদের উম্মতরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের নবী আমাদের রসুল আমাদের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছায় নাই, মানে ওই সমস্ত উম্মতরা নবীদের বিরুদ্ধে অভিযোগ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে বলবেন তোমরা কি সঠিক দাওয়াত পৌঁছিয়েছ? নবীরা বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন তোমাদের সাক্ষী কই? নবীরা বলবেন আমাদের সাক্ষী হলো শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। কারা বলেন? আমাদেরকে সাক্ষী মানবে নবীরা। সুবহানাল্লাহ। লিতাকুনু শুহাদা আলান নাস, আমাদেরকে সাক্ষী মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন নবী রাসূলরা সত্য দাওয়াত দিয়েছেন কিনা? আমরা বলবো হ্যাঁ। আমরা বলবো কি হ্যাঁ দিয়েছেন। আল্লাহ বলবেন তোমরা কিভাবে জানলে? তখন আমরা বলবো আমাদের রসুল বলেছেন। আপনি আমাদের রসুলের উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের ভিতরে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদের রসুল আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দেব অন্য নবীদের ব্যাপারে, আর আমরা যে সত্য বলতেছি, আমরা যে কিতাবে পাইছি, আমাদের পক্ষে সাক্ষী দেবেন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করতাম না, করেছি এই কারণে যে আমি দেখতে চাই তোমাদের ভিতর থেকে কে রাসূলের কথা মানে আর কে মানে না, কে মানে আর কে মানে না, এটা আমি দেখতে চাই। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন তার জন্য ছাড়া অন্যদের জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তবে তার জন্য কঠিন না, আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন। এই যখন কেবলা পরিবর্তন হলো তখন সাহাবীদের ভিতরে অনেক সাহাবী আবার ভয় পেয়ে গেলেন। কি ভয় পেয়ে গেলেন? যারা মদিনায় হিজরত করেছেন, করার পরে 7 মাস 8 মাস পরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেবলা বানিয়েছেন 16 মতান্তরে 17 মাস পরে।
এর ভিতরে যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এখন সাহাবীরা চিন্তা করলেন যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারে নাই, তাদের নামাজগুলো নষ্ট হয়ে গেল কিনা। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন সেটারও সমাধান দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানকে কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু, তোমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আগে যেটা মেনেছো সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। হে রাসূল, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, কখন জানি বাইতুল্লাহ কিবলা হয়। হে রাসূল, আমি আপনার পছন্দ মতো কিবলা পরিবর্তন করে দিলাম, যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি বাইতুল্লাহকে কিবলা করে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুল দিয়েছি, তারা জানে লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা অবশ্যই ভালো করে জানে আখির নবীর কিবলা হবে বাইতুল্লাহ। কি হবে? তাদের কিতাবে আমি বলে দিয়েছি। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তারপরেও যদি তারা না মানে তাহলে তাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ সবথেকে বেশি জানি। وَلَئِنْ آتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ। হে রাসূল, ইহুদি এবং নাসারাদেরকে আপনি যদি কিবলার পক্ষে হাজারটা আয়াত নিদর্শন উপস্থিত করেন, তারপরও তারা আপনার কিবলা মানবে না, আর আপনিও তাদের কিবলা অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবি'in কিবলাতা বা'দ। ইহুদি এবং নাসারা একজন আরেকজনের কিবলা অনুসরণ করে না। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তো, আর খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বেতেলহেম, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, ওই দিকে ফিরে নামাজ পড়তো। আল্লাহ বলতেন ওরা নিজেরা নিজেদের মতো এক একটা কিবলা বানায় নিয়েছে, ওদেরকে আপনি যতই বলেন না কেন ওরা আপনার কিবলায় আসবে না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। তবে আমি আপনার প্রতি নিদর্শন নাজিল করার পরে আপনি যদি এই নিদর্শন অনুসরণ না করে তাদের খুশি করার জন্য তাদের কিবলা অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। হে রাসূল, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি ওদের খুশি করতে পারবেন না। আমি আল্লাহ যেটা নির্দেশ দেবো সেটাই মানবেন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, যেমন চেনে নিজের সন্তানদেরকে, যেমন চেনে নিজের, কারণ আমি তাদের কিতাবে সব বলে দিয়েছি শেষ নবী কেমন হবে, কোথায় আসবে, কোন সময় কোথায় হিজরত করবে, তার প্রতি কী কিতাব নাজিল করা হবে, সব তাদেরকে বলে দিয়েছি। এই জন্য ওরা নিজের সন্তান যেমন চেনে একই রকমভাবে আমার রসুলকেও তারা চেনে। কিন্তু তাদের ভিতর থেকে একটা দল জেনে শুনে সত্যকে গোপন করে।
আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং এই রবের পক্ষ থেকে নাজিলকৃত সত্যের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো, নেকির কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, কারণ তোমরা যে যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করে ফেলবেন। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে কাজ করো না কেন, আল্লাহর সামনে সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। বারবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার বর্ণনা করেছেন, যেহেতু ইহুদি খ্রিস্টানরা বাইতুল্লাহকে কোনোভাবেই তারা কিবলা মানতে চাচ্ছিল না, এই জন্য আল্লাহ আবার তাকিদ দিয়ে বললেন যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় বাইতুল্লাহকে কিবলা করেন। নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে এটাই সত্য, আপনারা যা কিছু করতেছেন আল্লাহই সব থেকে ভালো জানেন। আবার বলতেছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন বাইতুল্লাহকে কিবলা করেন, এটা আপনার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটা দলিল, কারণ আমি সব আসমানি কিতাবের ভিতরে দিয়েছি যে আখিরের নবীর কিবলা হবে বাইতুল্লাহ। তবে তাদের মধ্য থেকে যারা জালেম তারা ব্যতীত ফালা তাকশাউহুম, তাদেরকে ভয় করেন না, অকশাউনি, আমি আল্লাহকে ভয় করুন, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেব। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনিভাবে আমি রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমার রসুলকে পাঠিয়েছি, যেই রাসূল তোমাদেরকে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করিয়া শোনাই, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পুত পবিত্র করে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়, সুন্নাহ শিক্ষা দেয়, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে সেটাই শিক্ষা দান করেন যেটা তোমরা জানতে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর বিধান মানো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি আমার পথে চলো, আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের প্রতি খেয়াল রাখবো। আমাকে যদি ডাকো, আমাকে যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, খবরদার আমার নিয়ামতকে অস্বীকার করো না। সমস্ত নিয়ামত কার? আল্লাহ, তাহলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
হে ইমানদারগণ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আমরা বিপদে পড়লে দুনিয়ার মাখলুকাতের পিছনে দৌড়াই, তাই না? ডাক্তারের পিছনে দৌড়াই, অর্থের পিছনে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, এক হলো কি? ধৈর্য। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর হলো কি? নামাজ। বিপদে দৌড়াই বেড়ায়, অথচ নামাজের খোঁজ নাই। অথচ কি নাই? নামাজের খোঁজ নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধরে আর নামাজে। রসুলের সাহাবীরা যখন কোনো বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়াই যেতেন। সাথে সাথে কোথায় দাঁড়াই যেতেন? নামাজে দাঁড়িয়ে সাহায্য চাইতেন। কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। নিশ্চয় যে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়েছে বদরের সাহাবীদের ব্যাপারে। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 6 জন মুহাজির যারা হিজরত করে গিয়েছিলেন, আর 8 জন হলো আনসার। এই 14 জন শহীদ হয়েছিলেন। মদিনার কাফেররা তখন বলা শুরু করলো, এদের বয়স এখনো কম আছে, এরা ইচ্ছা করলে আরও কিছুদিন দুনিয়ায় বাঁচতে পারত, দুনিয়ার জীবনে অনেক কিছু ভোগ করতে পারত। কিন্তু মুহাম্মাদের কথা শুনে বদরের প্রান্তরে গিয়ে অল্প বয়সে জীবনটা ধ্বংস করে দিল। এইটা তারা বলাবলি করত। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, নিশ্চয়ই যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। সূরা আল ইমরানে আরো স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, নিশ্চয় যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে তোমরা মনে করতেছো ওরা মারা গেছে, দুনিয়া ভোগ করতে পারে নাই। আল্লাহ বলতেছেন না, ওরা মারা যায় নাই, ওরা জীবিত। ওরা আমি আল্লাহর দরবারে জীবিত। তোমরা দুনিয়ায় যা কিছু ভোগ করতেছো তার থেকে উত্তম কিছু তারা রিজিক হিসেবে আল্লাহর কাছে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পায়। তারা এখন জান্নাতের নিয়ামত ভোগ করে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। 2 বার নিশ্চয় বলেছেন। হে ইমানদারগণ, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালজু, আমি রব্বুল আলামিন ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো মাল সম্পদ কমায় দিব, গরিব বানায়া তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। পিতা জীবিত থাকবে, সন্তান মারা যাবে, এভাবে আল্লাহ পিতাকে পরীক্ষা করবেন। স্বামী বিছানায় শুয়ে থাকবে, স্ত্রী মারা যাবে, এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। করেন না? কত ছোট বাচ্চা মারা যায়, আবার কত বৃদ্ধ মানুষ মারা যায়, আবার কত জোয়ান তাজা হেঁটে বেড়াচ্ছে, বৃদ্ধ পিতা বিছানায় শুয়ে আছে, পিতা জীবিত আছে।
যুবক ছেলে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে জায়গায় মারা যাচ্ছে, আল্লাহ পরীক্ষা করতেছেন না? আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করব। ওয়াসসামারাত, আমি রব্বুল আলামিন কখনো ফল মূল কমায় দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা যখনই কোনো বিপদে পড়ে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো আমরা শুধু মানুষ মরে গেলে বলি, তাই না? কিন্তু আল্লাহ কি বলতেছেন? ধৈর্যশীলরা যখনই বিপদে পড়ে তখনই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা সবসময় পড়ার জন্য, সবসময় মানে কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমাকে যতই বিপদ দিক, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমার সম্পদ কমাই দিক, তাতে কি আমি আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমাকে অসুস্থ বানাই রাখুক, তাতে কি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছেই ফিরে যাব। এইটার ভিতরেই হলো ইমানদারের ইমান। এটার ভিতরে কি? ইমানদারের শান্তি, যে আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলেও আমরা কেন বলি? যে ওই ব্যক্তি মারা গেছে না, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? আমি নিজের জন্য বলতেছি, কিন্তু যে আমিও আল্লাহর জন্য, আমিও আল্লাহর কাছে যাব। ও গেছে, আমি যাব, আমি যাব, ওর জন্য দোয়া করতেছি না, নিজের কনফিডেন্স আনতেছি যে আল্লাহ ওকে নিয়ে গেছে, এবার আমিও যাব, আমি তো আল্লাহর জন্য। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই গুণগুলো যাদের ভিতরে আছে, যারা ধৈর্য ধারণ করে, যারা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, যারা আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহ যখন পরীক্ষা করেন তখন ধৈর্য ধারণ করে এবং বিপদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণগুলো যাদের ভিতরে আছে, আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই আল্লাহর পক্ষ থেকে হিদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরাকে যখন মক্কায় রেখে গেলেন, খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। পানির জন্য ইসমাইল ছটফট করতেছে। মা হাজেরা পানির জন্য সাফা পর্বতের চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠলে মরুভূমির বালু চিকচিক করে, মনে হয় মারোয়ার কাছে পানি দেখা যায়। এই জন্য তিনি সাফার থেকে মারোয়ার দিকে দৌড় দিলেন। এরম পাহাড়ের চূড়ার থেকে নেমে আবার মারোয়ার উপরে উঠলেন। যে জায়গায় নিচে নেমে আসতেন, এই নিচে নেমে আসলে ইসমাইলকে দেখা যায় না। এই জন্য এই জায়গাটা একটু জোরে দৌড় দিতেন। এই জায়গাটা কি করতেন? জোরে দৌড় দিতেন। এইভাবে মারোয়ার উপরে উঠলেন। মারোয়ার উপরে উঠলে মনে হয় সাফার ওখানে পানি দেখা যায়। আবার ওই মারোয়ার থেকে সাফায় দৌড় দিলেন। এইভাবে 7 বার, কয়বার? এইভাবে 7 বার দৌড় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ইসমাইলের পায়ের গোড়ালির নিচ থেকে তুমি একটা মিষ্টি পানির ঝর্ণা বের করে দাও। সুবহানাল্লাহ। মা হাজেরা 7টা দৌড় দিয়ে যখন সন্তানের কাছে আসলেন, আসার পরে দেখেন সন্তানের গোড়ালি ফেটে পানি ঝরঝর করে পানির বন্যা বয়ে যাচ্ছে। এই পানি থামানোর জন্য তিনি পাথর টানলেন আর বললেন জম জম। জম মানে হলো থেমে যাও।
আল্লাহর হাবিব বলেছেন, মা হাজেরা যদি জমজম বলে পানি থামাই না দিতেন তাহলে এই বন্যার পানিতে সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই যে জমজম বলে পানি থামাই দিয়েছিলেন, এই কারণে এই কূপের নাম হলো জমজম কূপ। আর এই পানি হলো জমজমের পানি। এই জমজমের পানি হলো একটা বাস্তব মুজিজা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই পানির রং, স্বাদ, গন্ধ কোনো কিছুই পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা পৃথিবীর হাজী সাহেবেরা প্রত্যেকেই 5 লিটার করে নেন। 12 মাস যারা উমরা করতেছেন প্রত্যেকেই 5 লিটার করে নিয়ে যাচ্ছেন। আর যতদিন হজ এবং উমরায় ওখানে থাকেন ততদিন তারা শুধু জমজমের পানি পান করেন। লক্ষ লক্ষ হাজি জমজমের পানি পান করতেছে। ওইখানের বিজ্ঞানীরা বলে আমরা পাম্পের সাহায্যে এক চাপে 8000 লিটার পানি তুলি। 8000 লিটার পানি জমজমের কূপের ভিতর থেকে তোলার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই কূপের ভিতরে আবার পানি পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মা হাজেরা এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়েছিলেন, আজও পর্যন্ত হাজী সাহেবরা এই সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা 7 বার দৌড় দেন। যে জায়গাটা একটু জোরে দৌড় দিয়েছিলেন এই জায়গাটুক এখনও সবুজ বাতি দেওয়া আছে। এখন পাহাড় নাই, এখন বিল্ডিং হয়ে গেছে, একেবারে সোজা সোজা দৌড়াতে হয়। সোজা সোজা দৌড়ালেও এই জায়গাটা কি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। ওই জায়গাটুকু আসলে জোরে দৌড় দিতে হয়। আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা এই সাফা পর্বতের উপরে একটা পুরুষের মূর্তি রাখত, তার নাম হলো ইসাম। আর মারওয়া পাহাড়ের উপরে একটা নারীর মূর্তি রাখত, তার নাম হলো নাইলা। এই 2টা মূর্তি রেখে ওরা দৌড়াতো এবং সাথে এই 2টা মূর্তির পূজা করত। যখন সাহাবীরা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিধানেও তো সাফা এবং মারওয়া সাই করার বিধান আছে। তখন কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, আমরা ইসলাম গ্রহণ করার আগে এক সময় এখানে মূর্তিকে সামনে নিয়ে দৌড়াইছি, এই কারণে ওই কথা মনে করে সাফা এবং মারওয়ার মাঝখানে তারা দৌড়ানোকে অপছন্দ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় এবং সাফা এবং মারওয়া এই দুটো আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে এবং উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার জন্য সাফা এবং মারওয়ার ভিতরে দৌড়ানো কোনো অপছন্দনীয় হবে না। বরং ওয়ামান তাতাওয়া খায়রান, যেই ব্যক্তি স্বেচ্ছায় নেকির কাজ করে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বোত্তম, কৃতজ্ঞশীল এবং সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এখনো পর্যন্ত আসে সাহেবরা সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা এখনো পর্যন্ত দৌড়ান। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে যেটা নাজিল করেছেন এইগুলো যারা গোপন করে, মানুষের ভিতর থেকে যারা গোপন করে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন, তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহর অভিশাপ এবং সমস্ত অভিশাপকারীর অভিশাপ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। তবে আয়াত গোপনকারীদের ভিতর থেকে যারা তাওবা করবে, যারা নিজেদেরকে সংশোধন করে নেবে এবং আয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া আনাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপরে আল্লাহর অভিশাপ,
ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। তারা জাহান্নামে চিরদিন থাকবে, তাদের শাস্তি কখনো কমানো হবে না। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন। কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের রব হলেন একজন। লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, তিনি ছাড়ার কোনো উপাস্য নাই, তিনি রহমান, তিনি রহিম। তিনি কে? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সেই আল্লাহর নিদর্শন আছে আসমান সৃষ্টির ভিতরে। এই আসমান যিনি সৃষ্টি করেছেন তিনিই তোমাদের একমাত্র রব। ওয়াল আরদ, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনিই তোমাদের একমাত্র রব। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, যিনি রাত থেকে দিন বানান, যিনি দিন থেকে রাত বানান, যিনি রাতকে বড় করেন, আবার দিনকে ছোট করেন, আবার দিনকে বড় করেন, আবার রাতকে ছোট করেন, যিনি রাত এবং দিনের পরিবর্তন করেন, তিনিই হলেন তোমাদের রব। তিনি হলেন তোমাদের রব, তিনিই হলেন আল্লাহ। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, যিনি সমুদ্রের পানির উপরে তোমাদের জন্য নৌকাকে বাসায় রাখেন, জাহাজকে বাসায় রাখেন, যার নির্দেশে এই নৌকা জাহাজগুলো পানির উপরে চলে। তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, মাল জিনিস বহন করতে পারো, তোমাদের উপকার আসে। এইটা যিনি করে দেন তিনিই তোমাদের একমাত্র রব। তিনি কে? আল্লাহ। ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, যিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। তিনি কে? আল্লাহ। তিনি তোমাদের রব, যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, যিনি ফেটে চৌচির হয়ে যাওয়া এই মৃত জমিনকে যিনি তোমাদের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, যিনি এই জমিনের বুকে তোমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি চতুষ্পদ, দুই পায়ে হাঁটা, বুকের পরে হাঁটা, চার পায়ে হাঁটা প্রাণী যিনি তোমাদের জন্য জমিনের উপরে বিচারণ করে দিয়েছেন। তিনি কে? ওয়া তাসরিফির রিয়াহ, যিনি এই বাতাস প্রবাহিত করেন। ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে তোমাদের জন্য যিনি মেঘমালা বাতাসে ভাসিয়ে নিয়ে বেড়ান। লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, পরিশেষে আল্লাহ বলতেছেন যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের ব্রেন আছে, এর সব কিছুর ভিতরে তাদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ, আছে না? তাহলে আল্লাহ, মূল কথা হলো আল্লাহ বলতেছেন তোমাদের সকলের রব একজন। লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, তিনি ছাড়ার কোনো উপাস্য নাই, তিনি রহমান এবং তিনি রহিম। যিনি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য রাত দিনের পরিবর্তন করেন, যিনি সমুদ্রের উপরে তোমাদের জন্য জাহাজকে যিনি ভাসমান করে দেন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যিনি তোমাদের জন্য জমিনকে উর্বর করে তোমাদের জন্য ফসল বের করে দেন, যিনি এই জমিনের বুকে তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীকে ছড়িয়ে রেখেছেন, যিনি বাতাস প্রবাহিত করেন এবং আসমান জমিনের মাঝখানে তোমাদের জন্য যিনি মেঘমালাকে ভাসিয়ে নিয়ে বেড়ান, এই সব কিছু যার নির্দেশে চলে, যার ব্রেনের ভিতরে আকল আছে, যার মাথায় আকল আছে, যার জ্ঞান আছে, এই সব কিছুর ভিতরে তাদের রবের পরিচয় আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন।